তো এখনো খাওয়া একজন আসছে এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাকুলি ব্লগসে। আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করি সকল সুস্থ আছো, ভালো আছো, আমি ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। মানে এখন সবে মাত্র ঘুম থেকে উঠলাম, রাত্রিতে অনেক রাত্রি ঘুমিয়েছিলাম। তো এখানে দেখা তো বাচ্চা বাটি এসেছে, সবাই হাই বলে দাও। হ্যাঁ, এই যে রুদো। তো এখন এখানে কিন্তু রান্না বাড়ি চলছে সকাল সকাল। আর আজকে কি সেটা তো তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না বাড়ি চলছে। প্রায় ভোর 4টে থেকে রান্নার সব কিছু তোড়জোড় চলছে। তো এই দিকে দেখো এখন কিন্তু সব ভাজাগুলো করে নিচ্ছে, মানে যেরকম সবজি রান্না করবে তো সেগুলো। তো খুব সুন্দর রান্না করে, দেখতে পাচ্ছ ওই যে জাইবু রান্না করছে, এদিকে দাদা, আর ওই পাশে আছে ওটা জেঠু। তো এদিকে রান্নার কাজ চলছে। আর তারপরে আমি আবার সব বাড়ির কাজকর্ম করে এখন ব্রাশ করছি। আর করার পর দেখো এখানে দেখছি যে মা, তারপর কাকু আর কাকিমা, মানে তিনজন মিলে দেখো কচুর শাক মানে কেটে নিয়ে এসেছে। তো সেগুলো এখন কাটাকাটি করছে, কারণ কচুর শাক কিন্তু মহাপ্রভুর ভোগে বিশেষ করে লাগেই। যাই হোক, খেতেও খুব ভালো লাগে। তারপরে দেখো এইদিকে কিন্তু সব কিছু জোগাড়জান্তি করে নিয়ে আসা হচ্ছে, আর সব রান্না এক এক করে হচ্ছে। আর এইদিকে দেখো আমার বেটু সব গাড়িগুলো নিয়ে এখানে খেলা করছে। মানে ও শুধু গাড়ি এতই পাগল, মানে এতই গাড়ি, ওর বোধহয় 5-6 বস্তা গাড়ি আছে, তবু শুধু গাড়ি নিয়ে পাগল। আর এইদিকে দেখো কচুর শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো গ্রামের লোকজন খাবে, তার জন্য একটু বেশি করে কচুর শাক নিয়ে এসেছে। তো তারপরে দেখো আমি স্নান সেরে বৌদিমণি রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা কীর্তন শুনতে। আর মা চলে গেছে। আর আমাদের বাড়ি আর ওই বাড়ি একে, তো একটাই বাড়ি বলতে পারো, তো বেশি দূরে না, কাছে। তো চলো চলো। কীর্তন শেষ, এখন বাড়ি আসলাম। আর হচ্ছে এখানে খাওয়া দাওয়ার সবাই চলে এসেছে। তো চলো দেখা, এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, মানে আমাদের খলার মধ্যে ওখানে প্যান্ডেল করেছে, তোমরা তো দেখেছো। চলো দেখা একটু। আমি জানলার পাশে বসে আছি, আর এই যে জানলার ওই পাশ সমস্ত কিছু খাওয়া দাওয়ার এখানে খেতে বসেছে সবাই। যে আবির 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 তো এখনো খাওয়া দাওয়া হচ্ছে। বাড়ি থেকে এসেছে আবির 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 আবির। ই বাবা তুমি খাবে খাবে প্রসাদ, খাবে খাবে প্রসাদ। ই চোখ কি দেখে, সামনে দিন করলে দেখাবে না, মোবাইল দেখে। হ্যাঁ, মোবাইল দেখে বেশি।
তো এখন বসে আছি, কিন্তু পুষ্প চিটার করেছে। পুষ্প আগে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরা বসে আছি। বৌদি এসেছে আমাদের বাড়িতে, সেই গল্প আড্ডা চলছে আর খাওয়া দাওয়া করিনি এখন। আমরা খাওয়া দাওয়া করবো। হাই বলো, হাই বলো, হাই বলো। খাওয়া দাওয়া করিনি, করবো, তবে লাইন দিয়ে আছি, মানে অনেক লোকজন, তো ওরা সবাই খাবে, আমাদের তো বাড়ির ব্যাপার, আমরা পরে খেতে পারবো। বৌদি আসো আসো, তোমার মুখটা ফেসটা একটু দেখাও এখানে। হাই করতে চাই, হাই বলো, হাই বলো, হাই বলো। বাবা হাই বলে দিচ্ছে। ঠিক আছে চলো। এই যে একজন আসছে এখানে, তো খাওয়া দাওয়া করবো, তখন দেখাচ্ছি তোমাদেরকে আজকের মেনুতে কি আছে খাবার। আমরা ততক্ষণে গল্প করে নেই অনেক। এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। যে এখন মহাপ্রভুর ভোগ যেহেতু, তো মাটিতে বসে আমরা এখন খাবো প্রসাদ। জিভে দেখাচ্ছে, দেখো। কি বললো বাবা, কি বললো? গাইস, আমাদের ন্যাশনাল পার্কটা বৌদিমণিকে ঘুরতে নিয়ে এসেছি, দেখাতে নিয়ে এসেছি। তবে এখন আর ন্যাশনাল পার্কটা ভালো নেই, দেখতে পাচ্ছ, মানে মাঠ ফাঁকা পুরো। এখন শুধু একটু হালকা করে গম আছে। তবে এটাই আমাদের ন্যাশনাল পার্ক, তোমরা তো দেখেছো এর আগের ভ্লগে কোনো আমার। তো আমি, বৌদিমণি আর এই যে বেটু, আমরা তিনজন মিলে এসেছি ন্যাশনাল পার্ক ঘোরাতে, মানে ঘুরতে। তো বিকেলে আর কি, তো তখন ভাগবত পাঠ শুনে খাওয়া দাওয়া করার পরে আমরা আর শুইনি, মানে শুলে বেশি শরীর খারাপ লাগবে, তো তার জন্য বৌদিমণিকে দেখাতে নিয়ে এসেছি। কেমন লাগছে? কিন্তু এখন অতটা ভালো লাগে না, তবে যখন মানে ধান লাগায় তখন বেশি ভালো লাগে দেখতে, সর্ষে লাগায় তখন আরও বেশি ভালো লাগে। হ্যাঁ, তো চলো এদিকে একটু বসে থেকে আড্ডা গল্প করবো, তারপরে আবার বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেটা একটা হাই বলে দাও।